আজকে আমি উপস্থাপন করব আপনি যদি একটি ফার্মেসির ব্যবসা শুরু করতে চান তাহলে ফার্মেসি ব্যবসা করতে আইনগত কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়টি নিয়েই বিস্তারিত। বর্তমান সময়ে একটি সম্মানজনক ও লাভজনক পেশা হচ্ছে ফার্মেসি ব্যবসা। অনেক শিক্ষিত মানুষই কিন্তু তারা ফার্মেসির ব্যবসার দিকে ঝুঁকছেন। ফলে ফার্মেসি ব্যবসা করতে কিছু আইনগত দলিল বা কাগজপত্র প্রয়োজন হয়। সেই কাগজপত্রগুলো সম্পর্কে আজকে আমরা একটা ধারণা নিয়ে নেব। ফার্মেসি ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই আপনার জন্য প্রয়োজন হবে একটি পজিশন বা দোকান। এই দোকানটি যদি আপনি ভাড়ায় নিয়ে চালাতে চান তাহলে যার কাছ থেকে ভাড়া নিচ্ছেন তার সাথে একটি চুক্তিপত্র করবেন এবং সেই চুক্তিপত্রটা হবে অবশ্যই 300 টাকার রেভিনিউ স্ট্যাম্পে। খেয়াল রাখবেন এই চুক্তিপত্রে যেন ভাড়ার পরিমাণ, চুক্তির মেয়াদ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো অবশ্যই উল্লেখ থাকে। পরবর্তীতে ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স বা অন্যান্য কাগজপত্র করার ক্ষেত্রে এই চুক্তিপত্রটা অবশ্যই প্রয়োজন হবে। যদি এই দোকানটি আপনার মালিকানাধীন জমির উপর আপনি গড়ে তোলেন তাহলে এই জমির দলিলের কাগজপত্র প্রয়োজন হবে। যদি আপনি দোকানটি ক্রয় করে থাকেন কোনো ভবনে, কোনো মার্কেটে, তাহলে ক্রয় সংক্রান্ত কাগজপত্র প্রয়োজন হবে। আপনার জন্য প্রয়োজন হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটি ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স করতে কী কী কাগজপত্র লাগবে সে বিষয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করেছি, আপনারা আশা করি দেখে নেবেন। আপনার দোকানের বা আপনার ভবনের বা আপনি যে মার্কেটে আছেন সেই মার্কেটের পরিশোধিত হোল্ডিং ট্যাক্সের কপি। আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি যে সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের অধীনে, সেখানে অবশ্যই আপনার বিল্ডিংয়ের, ভবনের কিংবা আপনার দোকানের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে হবে এবং হালনাগাদ কপিটা সাথে রাখতে হবে। আপনার ফার্মেসি ব্যবসার জন্য প্রয়োজন হবে একটি ড্রাগ লাইসেন্স। খেয়াল রাখবেন একটি ড্রাগ লাইসেন্স ছাড়া কিন্তু আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঔষধ উঠাতে পারবেন না বা ক্রয় বিক্রয়ও করতে পারবেন না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। ফলে খেয়াল রাখবেন আগে আপনি আপনার প্রতিষ্ঠানের নামে একটি ড্রাগ লাইসেন্স করবেন, তারপরে অবশ্যই ফার্মেসি ব্যবসা শুরু করতে পারবেন। আপনার ফার্মেসিতে অবশ্যই একজন সি ক্যাটাগরির ফার্মাসিস্ট রাখতে হবে। যদি আপনি মালিক হিসাবে আপনারই সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করা থাকে তাহলে আপনার জন্য আর আলাদা লোক রাখার বাধ্যবাধকতা নেই বা ফার্মাসিস্ট রাখার বাধ্যবাধকতা নেই। আপনি যদি ফার্মাসিস্ট না হন তাহলে অবশ্যই আপনার দোকানে একজন সেলসম্যান হিসাবে হলেও সি ক্যাটাগরির ফার্মাসিস্ট করা ব্যক্তিকে রাখতে হবে এবং অবশ্যই ওই ব্যক্তির সি ক্যাটাগরির ফার্মাসিস্ট সনদটি আপনার দোকানে সংরক্ষণ করতে হবে। এই সমস্ত ভ্যালিড প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে শুরু করতে পারেন ফার্মেসি ব্যবসা। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা ড্রাগ লাইসেন্স করবেন, ড্রাগ লাইসেন্স করতে কী কী কাগজপত্র লাগবে বা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কীভাবে করা যায়, করতে গেলে কত টাকা লাগবে বা কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, সে সমস্ত বিষয়গুলি নিয়ে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক, ফলো করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।